সরকার গঠন নিশ্চিত করল বিএনপি। ইতিমধ্যেই দলটি প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন পেয়েছে। এ পর্যন্ত বিএনপি জোটের প্রার্থীরা জয় পেয়েছে 210 আসনে। অন্যদিকে জামাতে ইসলামী জোট পেয়েছে 74টি আসন। এনসিপিকে সাথে নিয়ে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট হতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল। ঢাকা 15 আসনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও জয়লাভ করেছেন। জামাত অতীতের 3টি নির্বাচনে সর্বোচ্চ 18 আসন পেয়েছিল। তার মধ্যে 1991-এ কিছু আসনে বিএনপির পরোক্ষ সহায়তায় এবং 2001-এ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের শরিক হয়ে তারা লড়েছিল। এককভাবে নির্বাচন করে 1996 সালে তাদের অর্জন ছিল মাত্র 3টি আসন। এবার জামাত তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন পেল। বিএনপি সরকার গঠনের সক্ষমতা অর্জন করায় তারেক রহমান হতে যাচ্ছেন সরকার প্রধান। কার্যত দেশ সংস্কারের 31 দফা দিয়ে ভোটারদের আকর্ষণ করেছেন। ইশতেহারেও বেকার ভাতা, ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে 50 কোটি বৃক্ষরোপণ ও 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও বলেছেন তিনি। 17 বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে যাচ্ছেন। বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। এদিকে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পরাজিত হয়েছেন। এছাড়া খুলনা 1 আসনে দলটির একমাত্র অমুসলিম প্রার্থী কৃষ্ণ নন্দীও পরাজিত হয়েছেন। পাশাপাশি গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া তরুণ দল এনসিপির আলোচিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির মির্জা আব্বাসের কাছে হেরেছেন। আরেক গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলমও হেরেছেন। তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, হান্নান মাসুদ এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, কেন্দ্র দখল, ভোটার ভয়ভীতি ও অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলোর দাবি, কিছু স্থানে প্রভাবশালী প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় এবং সাধারণ ভোটারদের প্রবেশে বাধা দেয়। কোথাও কোথাও পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে। এছাড়া ব্যালট কারচুপি ও জাল ভোটের অভিযোগও সামনে এসেছে। কিছু এলাকায় ঘটনাও ঘটে। প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং খবর পাওয়া গেছে। তবে নির্বাচন কমিশনের দাবি, দেশের ভোটের ইতিহাসে এবার সবচেয়ে সুন্দর নির্বাচন হয়েছে। এদিকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট ও ফলাফল নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক ছিল। এদিন সকাল 7:30টায় একযোগে 42,779 কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4:30টায়। এবারে নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার 12,76,12,384 জন। তবে কত শতাংশ ভোট পড়েছে সেটি 299 আসনের ভোট গণনার পরে জানানো হবে বলে জানায় ইসি।